আলিম প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি মোহাম্মদ ইয়াহিয়া তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকের আরবি প্রথম পত্র, তোমাদের যে আরবি প্রথম পত্র লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া লিল আলেম, সেই কিতাব থেকে আমি তোমাদেরকে একটি গল্প পড়াবো। গত পরীক্ষায়, নভেম্বরের পরীক্ষায় তোমরা যেহেতু প্রথম বর্ষ, তাই এই কিতাব থেকে আল-ওয়াহাদাতুল উলা প্রথম ইউনিটের গল্প এবং কবিতা তোমাদেরকে পড়িয়েছিলাম। এবার আজকে আমি তোমাদেরকে আল-ওয়াহাদাতুস সানিয়া দ্বিতীয় ইউনিট থেকে প্রথম একটি গল্পটা সংকলনের উদ্ধৃতি রয়েছে, সেটা থেকে পড়াবো। সে সংকলনের উদ্ধৃতি হলো আল আমসালু আল হেকামুল আরাবিয়া। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আহ্বান করতেছি আজকের আমার এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। কেননা এই ডিসেম্বরে 24 তারিখ গত মাসের মতো একটি 25 নম্বর একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষায় তোমাদের এখান থেকে একটি নচ আসবে। তাহলে আসো আমরা পড়া শুরু করি। আমি আগেই বলেছি যে এই দ্বিতীয় ইউনিটে যে গল্পটি আসবে, যে সংকলনটি এখানে লেখক নিয়ে এসেছেন, তার নাম হলো আল আমসালু আল হেকামুল আরাবিয়া। আল আমসালু বহু জমা, এর মুফরাদ হইল মাসালুন বা মিসরুন, অর্থ হইল প্রবাদ, উদাহরণসমূহ এখানে হইল প্রবাদ। আল হেকামু হেকমাতুনের বহুবচন, প্রজ্ঞাপূর্ণ বক্তব্য বা প্রজ্ঞাপূর্ণ উক্তি। প্রবাদ এবং প্রজ্ঞাপূর্ণ উক্তি আল আরাবিয়া, আরবি ভাষার কিছু প্রবাদ এবং প্রজ্ঞাপূর্ণ বক্তব্য নিয়ে এই গল্পটি সংকলন করা হয়েছে। আমি এই গল্পের থেকেই তোমাদেরকে আলোচনা করব। প্রথমের অংশটি হলো আল আমসালু আরাবিয়া, অর্থাৎ প্রথমে আনা হয়েছে আমসাল, তারপরে হেকাম, অর্থাৎ এখানে এভাবে আলোচনা শুরু করা হয়েছে মিন আমসালিল আরব, আরবদের প্রবাদ সমূহ থেকে কিছু প্রবাদ। এখানে প্রথমে যে ভূমিকা স্বরূপ কিছু কথা বলা হয়েছে সেটা আমি প্রথমে পড়ি, তারপর তোমাদেরকে এ বিষয়ে আনুষঙ্গিক আলোচনা আমি শব্দ বিশ্লেষণ সহ বর্ণনা করব। তাহলে আমরা আসি প্রথমেই আমরা এই প্রবাদ সম্পর্কে, আমসাল সম্পর্কে যে বক্তব্যটা এখানে এসেছে তা পড়ি। আল আমসালু জমু মাসালিন ওহুয়া কালামুন ইউকালু ফি হাদিসাতিন আও ফি মুনাসাবাতিন খাসাতিন ওয়ুরাদ্দাদু ফিমা বাদা ইজা সানাহাত মুনাসাবাতুন তাশবাহু হালাতিল আসলিয়াতিল্লাতি ওয়ারাদা ফিহাল কালামুল আউয়াল। আল মাসালুল আরাবিয়্যু ইবারাতুন মুজাজাতুন বালিগাতুন জমেনাহাল আরাবিয়্যু নাতাইজা খিবরাতিহি ওয়া জারাত আলা লিসানিহি ওয়া শাআ ইস্তেমালুহা বাইনান নাসি লিমা ফিহা মিন ফিকরাতিন সহিহাতিন ওয়া মানা সাইবিন ওয়া হাযিহিল আমসালু তুকালু ফি হালাতিন খাসাতিন সুম্মা সারাত তুকালু ফি কুল্লি হালাতিন তাশবাহুহা ওয়া ইউমকিনু লিল ইনসানি আন ইস্তাদিল্লা বিহা আলাল মা'না আল্লাযী ইউরিদুল ইস্তিদলালা আলাইহি ওয়া হাকা তায়ফাতুম মিনহা। আসো আমরা এতটুকু এর আলোচনা আগে শুনি। প্রথমে এখানে আসছে আল আমসাল, যেটা এই গল্পের শুরুতেই রয়েছে আমসাল, সে আমসাল। আল আমসাল শব্দটি জমা মুফরাদ হয়েছে মাসালুন, এখানে দিয়ে রাখা হয়েছে আল আমসাল জমন মুফরাদু মাসালুন, অর্থাৎ আমসাল শব্দটি মাসালুন শব্দের বহুবচন। ওহুয়া কালামুন, আর আমসাল এর বাংলা অর্থ হইল উদাহরণ। মাসাল তার বহুবচন, আমসাল মানে উদাহরণ সমূহ।
প্রবাদ সমূহ, বিশেষ উক্তি সমূহ। এখানে পারিবেশিক অর্থ হইল প্রবাদ সমূহ। ওয়াহুয়া কালামুন মাসালুন, সে মাসালুন অর্থাৎ প্রবাদ। এই প্রবাদ কি, এটার পরিচয় দিচ্ছে, সংজ্ঞা দিচ্ছে। ওহুয়া কালামুন ইউকালু ফি হাদিসাতিন আও ফি মুনাসাবাতিন খাসসাতিন। প্রবাদ হলো এমন একটি বক্তব্য, উক্তি, যা ইউকালু, এটা ওয়াইদে মুজাক্কারে গায়েব, বহাসিসবাদ ফেলে মুজারে মাজহুল, বাবে নাসায়েন শুরু, মাজদার আল কাউলু, মাজদার হইল কাফ আলাম জিনস আজফি হয়, অর্থাৎ ইউকালু বলা হয় বা কথিত হয়। ইউকালু বলা হয়, ফি হরফেজার মধ্যে হাদেসাতিন ঘটনা, হ্যাঁ হাদেসাতুন একটি ঘটনা, ঘটে যাওয়া ঘটনা। অর্থাৎ প্রবাদ হলো এমন একটি উক্তি বা বক্তব্য, বা এমন উক্তি বা বক্তব্য যা কোনো এক ঘটনায় বলা হয়ে থাকে। আও ফি মুনাসাবাতিন খাসসাতিন, অথবা ফি মুনাসাবাতুন, মুফালাতুনের বা অর্থাৎ মুফালাতুন ওজনে বাবে মুফালার মাজদার, মুনাসাবাতুন অর্থ হচ্ছে সাদৃশ্যপূর্ণ, উপযোগী, খাসাতান বিশেষ, বিশেষ এক প্রেক্ষাপটে বিশেষ এক সাদৃশ্যপূর্ণ অবস্থা বর্ণনার উদ্দেশ্যে যে বক্তব্য, কোনো ঘটনা বোঝানোর জন্য যে বক্তব্য দেওয়া হয়, সেই বক্তব্যকে এখানে প্রবাদ বলা হয়। যা শব্দগুলো হয় অল্প কিন্তু ভাব হয় ব্যাপক। ওয়ায়ুরাদ্দাদু, ওয়াহেদে এটা ফেল, ওয়াহেদে মুজাক্কার গায়ে বস ইসফাত ফেলে মুজারে মাজুল, বাবে তাফিল থেকে রাদ্দাদা ইউরাদ্দিদু, সররাফা ইউসারিফু, ইউরাদ্দাদু, তারপর পুনঃ আলোচনা বলা হয় বা আলোচনা করা হয়, পুনরালোচনা করা হয়। ইউরাদ্দু হচ্ছে পুনরালোচনা করা হয়, ফিমা বাদা, উহার পরে, ইজা সানাহাত মুনাসাবাতুন, যা কোনো এক অবস্থা সাদৃশ্যে বলা হয়ে থাকে। যখন কোনো অবস্থা সাদৃশ্যপূর্ণ অবস্থা কোনো কথা বলা হয়, বলার পরে ওই বক্তব্যটি আবার পুনঃ আলোচনা করা হয়, পুনঃ বলা হয়, তাকেই বলা হয় প্রবাদ। এবং সে সাদৃশ্যপূর্ণ অবস্থাটি হলো এই যে তাসবাহুল হালাতিল আসলিয়া, যে এবং যে বক্তব্য ও আলোকে বর্ণনা করা হয়, সেই বক্তব্যটি সাদৃশ্য রাখে, সেই মুনাসাবাত সাদৃশ্যপূর্ণ অবস্থাটি সাদৃশ্য রাখে হালাতিন আসলিয়াতিন, মূল অবস্থার সাথে। অর্থাৎ যে মূল অবস্থা পরিপ্রেক্ষিতে কথাটি বলা হয়েছিল, সেই মূল অবস্থা সাথে সাদৃশ্যপূর্ণ আনুষঙ্গিক মিল আছে এমন এক অবস্থা, মানে অবস্থার পরে এই কথা পুনঃ আলোচনা করা প্রবাদটি। আল্লাতি ওয়ারাদা ফিহা আল কালামু আউয়ালান, অর্থাৎ প্রবাদটি সর্বপ্রথম যে অবস্থার পরিপ্রেক্ষিতে বক্তব্যটি, ওই প্রবাদটি সর্বপ্রথম যে অবস্থা পরিপ্রেক্ষিতে বর্ণনা করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে, সেই মূল অবস্থার সাথে যে বিষয়টিরই সঙ্গতি বা সাদৃশ্য পাওয়া যাবে, সেই বিষয়ের জন্যই বা সেই বিষয়ের ব্যাপারেই এই প্রবাদটি পুনঃ আলোচনা করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। আসো, এই ছিল মোটামুটি আমসালের সংজ্ঞা। তাহলে সংক্ষেপে আমরা বুঝতে পারি, আমসাল হইল কোনো একটা ঘটনা অথবা কোনো বিশেষ নির্দিষ্ট কোনো অবস্থা বিষয় আলোচনা করা হয়, বলা হয়, এবং পরবর্তীতে বিশেষ এক মানে সঙ্গতিপূর্ণ বিষয়েও এই প্রবাদটি পুনঃ উল্লেখ করা হয়, যে সঙ্গতিপূর্ণ অবস্থাটি সর্বপ্রথম প্রবাদটি যে বিষয়ে, যে মূল বিষয়ে ব্যবহার হয়েছে, বলা হয়েছে, সেই বিষয়ের সাথে
ওর সাদৃশ্য রাখে। অল মাসালুল আরবি, এখন আরবি প্রবাদ কি? অল মাসালুল আরবি, আরবি প্রবাদ হলো এবারাতুন, একটি বক্তব্য, মোজানো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত একটি বক্তব্য, বালিগাতুন প্রজ্ঞাপূর্ণ, মনোমুগ্ধকার, অলঙ্কারপূর্ণ, অলঙ্কারপূর্ণ, মনোমুগ্ধকার, বালাগাতপূর্ণ, সংক্ষিপ্ত একটি বক্তব্যের নামই হইল প্রবাদ। জামেনাহাল আরাবিউ, আরব্য প্রবাদ, এটাই হলো আরব্য প্রবাদ। জামেনাহাল আরাবিউ নাতায়েজা খেবরাতি, জামেনা ইয়াজমান সামিয়াসমাউ থেকে গচ্ছিত রাখা, জমা করা, হা মানে ওই প্রবাদে, যেই সংক্ষিপ্ত প্রজ্ঞাপূর্ণ বক্তব্য যেটা প্রবাদ হিসাবে সমাজে ছড়িয়ে পড়েছে, সেই সংক্ষিপ্ত প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের মধ্যে আরবরা সংগ্রহ করে, জমা করে রাখে, নাতায়েজা ফলাফল, খেবরাতি তার অভিজ্ঞতা। আরব্য ব্যক্তি, কোনো আরব্য বিজ্ঞ ব্যক্তি তার অভিজ্ঞতার ফলাফল, নির্যাস, যে বক্তব্য সংক্ষিপ্ত প্রজ্ঞাপূর্ণ অলঙ্কারপূর্ণ বক্তব্যের ভিতরে সংরক্ষণ করে রাখে, সেটার নাম হলো প্রবাদ। ওয়াজারাত, এবং তা প্রচলিত হয়, যা ওয়াহিদে মোহান্নাসে গায়েবের সিগা ইসবাত ফেলে মাঝে মাতলাম মারু, যারা ইয়া জেরি যারা বাইজব থেকে মাদ্দা জিমরা ইয়া জানসে না কিছু। ওয়াজারাত, এবং প্রচলিত হয়, উহা আলা লেসানি, পরবর্তীতে উহা প্রচলিত হয়ে যায়, আলা লেসানি, মানুষের মুখে মুখে। পরবর্তীতে ওই কথাটি মানুষের মুখে মুখে ব্যবহৃত হয়, প্রচলিত চালু হয়ে যায়। ওয়াশা ইস্তেমাল হওয়া, এবং ব্যাপক আকার, ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ে। শাহ ইয়াসিউ, ছড়িয়ে পড়া, এন্তাসারা, এর অর্থ হচ্ছে এন্তাসারা, শাহ ইয়াসিউ যারা বাইজু থেকে। এটা এই প্রবাদটি এই জন্য প্রবাদ হিসাবে বলা হয় যে এটা পরবর্তীতে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, আর এন্তাসারা ছড়িয়ে পড়ে, মানুষের মুখে মুখে প্রথম তা বলা শুরু হয়, তারপর এটার ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বাইনা নাস, মানুষের মাঝে। লেমা ফিহা মিন ফেকারাতিন সহিয়াতিন, কেননা এর জন্য এটা মানুষ গ্রহণ করে এবং মানুষ এটা ব্যবহার করে মানুষের মাঝে এটা ছড়িয়ে পড়ে, তার কারণ এই সংক্ষিপ্ত প্রজ্ঞাপূর্ণ বিশেষ এই অভিজ্ঞতাপূর্ণ বক্তব্যটির মধ্যে থাকে এক নির্ভুল চিন্তাধারা, ওয়ামানা সয়ব, এবং বিশুদ্ধ অর্থ। ওয়াহাজিল আমসাল, এবং এই প্রবাদগুলো তুকালু বলা হয় ফি হালাতিন খাসা, বিশেষ কোন অবস্থায়। এই প্রবাদগুলো প্রথমত বিশেষ কোন অবস্থার আলোকে বলা হয়। সুম্মা সরাত, তারপর তা হয় সরাত তুকালু, তারপর বলা শুরু হয় বা বলতে থাকে ফি কুল্লি খালাতিন, এমন প্রতিটি অবস্থায়। অতবার সুম্মা, অতবার হরফেজার, অতবার সরাত ফেলে নাকেস, তুকালু সরাত তুকালু ফেলে মাঝি ইস্তেমরারি অর্থ দিব, অর্থাৎ বলা শুরু হয়ে যায়, চালু হয়ে যায়। ফিকুল্লে হালাতিন, এমন প্রতিটি অবস্থায়, তাসবাহুহা, যে অবস্থার সাথে ওই বক্তব্যটি সাদৃশ্য রাখে। ওয়াইম, অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ অলঙ্কারপূর্ণ অভিজ্ঞতাপূর্ণ এই বক্তব্যর সাথে যে অবস্থারই সাদৃশ্য হয়, এমন প্রতিটি অবস্থায় ওই প্রবাদটি বলা শুরু হয়ে যায়। ওয়ায়ুমকিনু লিল ইনসান, এবং সম্ভব হয় মানুষের, লিল ইনসানে মানুষের জন্যে, আন ইয়াস্তাদিল্লা বিহা, উহা দ্বারা প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয় মানুষের জন্যে, আলাল মানা, এমন এক অর্থের জন্যে, আল্লাজি ইউরিদু ইস্তেদলালু আলাইহি, যে বিষয়ের উপরে প্রমাণ, ইউরিদু ইচ্ছা করে, ইস্তেদলাল মানে প্রমাণ হিসাবে ব্যবহার করতে। প্রবাদটিকে প্রমাণ হিসাবে যে বিষয়ে ব্যবহার করতে বক্তা ইচ্ছা করে, সেই রকম একটি অর্থে ওই দলিল হিসাবে এই প্রবাদগুলো ব্যবহার করা হয়। হাকা তয়ফাতুম মিনহা, আর হাকা মানে এখানে আয় হাকা বাইয়ানা, বর্ণনা করা হয়েছে এখানে তয়ফাতুন আয় কেতাতুন,
কিছু গুচ্ছ, তার মানে গুচ্ছ মিনহা ওই প্রবাদসমূহ, ওই প্রবাদসমূহ থেকে এক গুচ্ছ প্রবাদ মানে কিছু প্রবাদ এখানে নিম্নে আলোচনা করা হলো, উদ্ধৃত হলো। আল মাসালুল আউয়াল, প্রথম প্রবাদ। আমরা এখন প্রথম প্রবাদটি পড়ব। ইন্নাকা লা তাজিনি মিনাশ শাওকিল ইনাব। প্রবাদটি হলো ইন্নাকা লা তাজিনি মিনাশ শাওকিল ইনাব। এর অর্থ হইল ইন্না হরফুল ফেল, নিশ্চয়, কাব জমির মানসুব মুত্তাসিল ইসমে ইন্না, নিশ্চয় তুমি, লা তাজনি এটা ফেল, ওয়াহিদে মা মুজাক্কার হাজির, বস নফি ফেলে মুজারে মারুফ, বাবে জরাবা ইয়াজরু জানা ইয়াজনি, মাজদার আল জেনায়াতু, মাদ্দা হয়েছে জিমনুনিয়া, আল জানিও, মাজদার হইল আল জানিও, অর্থাৎ মাদ্দা হয়েছে জিমনুনিয়া জিনসে নাকেসিয়াই, অর্থ হইল তুলা গ্রহণ করা হয়, তা আখুজু, লা তাজিম হয়েছে লা তা আখুজু, সিরা, ফল ছিঁড়ে নেওয়া, লা তাক্তাউ কাটা, বিভিন্ন অর্থ হয়। তাজিনি মানে তোলা, সেরা, কাটা, পারা, মিনার শাওকে, মিন হরফেজার, শাওকুন মানে কাটা, বহু মুফরাদ জমা হইল আসোয়াক, রেশমে জামেদ। আল এনাবু, এটা হল ইসমে জামেদ, এটা মুফরাদ। এনাব শব্দটি মুফরাদ, বহু বচন হইল আনাবুন, এনাবুন বহু বচন হয়েছে আনাবুন। এর অর্থ হচ্ছে আল ফাওয়াকিহু, ফলসমূহ। অর্থাৎ এর অর্থ হলে নিশ্চয়ই, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তাজিনি ছিঁড়তে পারবে না, কাটতে পারবে না, গ্রহণ করতে পারবে না, তুলতে পারবে না, কাটা গাছ থেকে, শাকুন কাটা এখানে হলে মূলত কাটা গাছ অর্থে, কাটা গাছ থেকে, বাজে গাছ থেকে সুমিষ্ট আঙ্গুর। নিশ্চয়ই তুমি কাটা গাছ, বাজে গাছ থেকে সুমিষ্ট আঙ্গুর তুলতে ছিঁড়তে পারবে না, কাটতে পারবে না। এই হলো প্রবাদ। এই প্রবাদটির ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেখতে পাবো, যেটা কোন আলোকে বলা হয়েছিল এবং পরবর্তীতে এটা সাদৃশ্যপূর্ণ, ওই অবস্থার সাদৃশ্যপূর্ণ অবস্থার সাথে এটা ব্যবহার করা হয়েছে। তাওজিহুল মাসাল, প্রবাদের ব্যাখ্যা। তাওজিহুন বাবে তাফিলে মাজদার, তাফঈলুন তাওজিহুন, মাজদার হইল, মাদ্দা হইল ওয়াউদাত হা জেনসে মিসাল ওয়াবি, অর্থাৎ তাওদিহুন আয় তাফসিরুন, তাশরিহুন, অর্থাৎ ব্যাখ্যা। আল মাসাল প্রবাদের ব্যাখ্যা। এই প্রবাদটির ব্যাখ্যা, লাউ যারা ইমরুন কারাম আল এনাবে, লাউ যদি, এটা শর্তের জন্য আসে, যারা ফেল ফাতাইব যারা ইয়াজরাউ, মাদ্দা যারা জিনসে সহি, অর্থ হচ্ছে চাষ করা। লাউ যারা যদি, লাউ হচ্ছে যদি, যারা চাষ করে, ইমরুন কোনো ব্যক্তি, কারামা বাগান, ক্ষেত, আর এখানে কারামা হচ্ছে বাগান, আলেনা মানে আঙ্গুর, আঙ্গুরের বাগানের চাষ। যখন এমন কোনো ব্যক্তি আঙ্গুরের বাগানের চাষ করবে, লা জানা, লামে তাকিদ, জানা, এটা হয়তো বছর মাঝে মাঝে মারুফ, বাবে জারবাজকে জানিয়ন, অর্থাৎ অবশ্যই সে তুলবে, ছিঁড়বে, কাটতে সে গাছ থেকে, সে জানা, অবশ্যই জানা, সে পারতে পারবে, ছিঁড়তে পারবে, কাটতে পারবে, মিনহু ওই আঙ্গুরের গাছ থেকে, এনাবান সুমিষ্ট আঙ্গুর। এনাবন, এটা মাফুলি বি হয়েছে, এটা মুফরাদ জমেছে আনাব। অর্থাৎ এর ব্যাখ্যা হইলে এই যে, যদি কোনো ব্যক্তি আঙ্গুরের ক্ষেত বা বাগান এর চাষ করে, তো লাজানা মিনহু এনাবান, তো অবশ্যই ওই ব্যক্তি, ওই চাষি ওই বাগান থেকে সুমিষ্ট আঙ্গুর গ্রহণ করতে পারবে। ওয়ালাকিন্না শাওকা লা ইউখরিজু ইল্লা শাওকান মুসিয়ান, और तो लाकिन्ना फैले ना इसे हरमोसाइल फेल, और किंतु लाकिन्ना, किंतु और शावका, এটা ইসমে লাকিন্না, শাওকুন, এটা মূলত ইসমে জামেদ, কাটা
বহুবচন আসোয়াক, আলিফ লামে আওয়াজে মোজাবেলায়, আর শাওকা অর্থ হয়েছে শাওকার সাজারা। ওয়ালাকিন্না এবং কিন্তু, লাকিন মানে কিন্তু, আর শাওকা কাটা বা কাটা গাছ, লা ইউখরিজু ওয়াহিদে এটা হইল ফেল, ওয়াহিদে মুজাক্কার গায়ব, বাস নবী হলি মুজার মারু, বাবে এফাল থেকে এখারাজুন, বাবে এফাল মাজদা এখারাজুন, মাদ্দা খারাজিম জেনসে সহি, অর্থাৎ হচ্ছে বের করা। লা ইউখরিজু খারাজ মানে বের হওয়া, আর বাবে এফাল হচ্ছে বের করা। ওই কিন্তু কাটা গাছ, লা ইউখরিজু বের করবে না, সাইয়ান কোনো কিছু, ইল্লা হরফে ইস্তেসনা, শাওকান কাটা, মুজিয়ান কষ্টদায়ক। মুজি এটা ওয়াহিদে মুজাক্কার, ওয়াহিদে মুজাক্কার এসে ফাইল, বস ইসমে ফাইল, বাবে এফাল থেকে মাজদা হচ্ছে ইজাউন, হামজা জা ইয়া মাদ্দা। মুজিয়ন তাইলে কষ্টদায়ক, অর্থাৎ কাটা জাতীয় গাছ, কিন্তু কাটা গাছ কষ্টদায়ক কাটা ব্যতীত, ইলেভেন ব্যতীত, কষ্টদায়ক কাটা ব্যতীত অন্য কিছুই বের করে না, বা কষ্টদায়ক কাটা ব্যতীত সুমিষ্ট আঙ্গুর বের করে না। লা এনাবান অর্থাৎ আঙ্গুর বের করে না। হলুবান সুমিষ্ট, অর্থাৎ কাটা গাছ কষ্টদায়ক কাটা ব্যতীত সুমিষ্ট আঙ্গুর বের করে না। কাদালিক এবং অনুরূপভাবে ইয়ারতাদ্দু সাইয়ু, ইয়ারতাদ্দু সাইয়ু ইলা আসলি, অকাজা অনুরূপভাবে ইয়ারতাদ্দু ফিরে যায়, আর সাই বস্তু, ইলা আসলি তার মূলের দিকে, অর্থাৎ বস্তু মাত্রই, জিনিস মাত্রই বা কোনো বস্তু মাত্রই তার মূল যে সে মূলের দিকে ফিরে যায়। কাটার মূল হলো কষ্ট দেওয়া, এবং আঙ্গুরের মূল হলো মিষ্টতা। সুতরাং প্রত্যেকে তার মূলের দিকে ফিরে যায়। ওয়াইউনজাউ ইলেহি এবং সেদিকে সে ধাবিত হয়। নাজা ইয়ানজাউ থেকে, ওয়াইউনজাউ মাজুরের সিগা, নাজা ইয়ানজাউ ফাতায়ফতাউ থেকে, ওয়াহিদে মুজাক্কার গায়ব, বস ইসফাত ফেলি মাজি মোজারে মাজহুল, বাবে ফাতায়ফতাউ নাজউন, অর্থাৎ ধাপিত হয়, টেনে নিয়ে যাওয়া হয়, ইলাইহে ওই মূলের দিকে। ফালা ইয়ান্তাজিরু, ফার পার্থ লা ইয়ান্তাজিরু ফেল, ওয়াহিদে মুজাক্কার গায়ব, বস নবী ফেলি মোজার মারু, বাবে ইফতিয়াল মাজার ইন্তেজার, মাদ্দা নুনজা রাজ এনসে সই, লা ইয়ান্তাজিরু অপেক্ষা করবে না, মিনাল আদুবে শত্রু থেকে, গায়ের সারে, গায়ের মান ব্যতীত, সার মানে মন্দ, শত্রু থেকে মন্দ ক্ষতি ছাড়া অন্য কিছু আশা করা যায় না। ও মাহমা আখফা হেকাদাহু, অভারত মাহমা এটা শর্তের অর্থ, রূপের শর্তের একটি, আদাতের শর্তের একটি, অর্থ হইল যখনই আকফা গোপন করবে, মাহমানি যতই আকফা, ওয়াহিদে মজাক আকফা, ওয়াহিদে মজাক গায়ে বসত মাঝে মতলব মারু, বাবে এফাল থেকে আকফা ইউকফি একফাউন, মাজদা হইলে আল একফাউ, মাদ্দা হচ্ছে খাফাইয়া জেনসে নাকেছে গোপন করা, আর খাফিয়া মানে গোপন থাকা। ও মাহমা যতই আকফা এর ফাইল হইল আদুব, যতই শত্রু গোপন করুক, হেকাদাহু বা হাকদাহু তার হিংসা বিদ্বেষ, ওয়া সাতারা হাসাদাহু এবং যতই সে সাতারা ইয়াস্তুরু নাসাইন্স থেকে লুকিয়ে রাখে, আড়াল করে রাখে, হাসাদাহু তার হিংসা, যতই সে তার বিদ্বেষ লুকিয়ে রাখুক। ওয়া দারা আদা ওয়াতাহু, ওয়াও হাত দারা মানে চাপিয়ে রাখা, ঢেকে রাখা, দারায় সাতারা, যতই সে দারা ইউদুরি, কালা কাতালা ইউকাতিলু, দারা ইউদারিউ অর্থাৎ চেপে রাখা, লুকিয়ে রাখা, আদাওয়াতুহু যতই চেপে রাখে, আদাওয়াত তার শত্রুতা, শত্রু যতই তার শত্রুতা চেপে রাখুক, বাহ্যিকভাবে বন্ধুত্বের ভাব দেখাক, কিন্তু এক সময় ফাসাউফা ও সিরেই যতই ভাব দেখাক, ফাহরফাত সাউফা ও সিরেই তাও গলিবুহুল আদাওয়াতু, গালাবা ইয়া গলিবু তা গলিবু, ওয়াহিদে মুজাক্কার গায়ে বসত ফেলে মুজার মারু, ওয়াহিদে মুয়ান্নাসে গায়ে বসত ফেলে মুজার মারু, বাবে জরাবে যাব গালাবা ইয়া গলিবু, প্রাধান্য পাবে হু তার উপরে, আল আদাওয়াত শত্রুতা, ওই হিংসা যতই সে গোপন রাখুক, তার এই তাগলিবু আদাওয়াত, তার ওই অসিরেই তার ওই উপরে শত্রুতাই বিজয়ী হবে, অর্থাৎ তার উপরে প্রভাব ফেলবে, যতই সে বন্ধুত্ব
বন্ধুত্বর ভাব প্রকাশ করতে চাক, কিন্তু কখনো না কখনো তার উপরে ওই শত্রুতাই, যা শত্রুর মূল অবস্থা, এই শত্রুতা তার উপর প্রভাব বিস্তার করবে। ওয়াইয়াদ ফাউহুল আজা, এবং ওয়াইয়াদ ফাউ, এবং তাকে বাধ্য করবে, এবং বাধ্য করবে তাকে আল আজা, কষ্ট, অর্থাৎ তাকে মানুষকে কষ্ট দিতে বাধ্য করবে। ওয়া জালিম, এবং অত্যাচারী, লা ইউরজা আনহু, আশা করা যায় না, লা ইউরজা হয়তো মোজাকার গায়ে বস নফিফেলি মোজারে মাজু, রাজা ইউরজা, লা ইয়ারজা, রাজা ইয়ারজা তার থেকে সে ইউরজা, লা ইউরজা আশা করা যায় না, অত্যাচারী ব্যক্তি তার থেকে আশা করা যায় না, আইয়ুসমেরা লাহু জুলমুহু, যে আইয়ুসমেরা ফেল আনে নাসেবা ইউসমেরু ছিল, নাস আন্দাজ করেন ইউসমেরা হয়েছে, ইউসমিরু হয়তো মজা গায়ে বসত ফলি মজার মারু, বাবে এফাল আসমার ইসমে ফল দেওয়া, মাদ্দা সামিমরা জেনসে সহি, ইসমিরু ওই ফল দিবে, লাহু তাকে, জুলমুহু তার অত্যাচার, মহাব্বাতান ভালোবাসা, ফিল কুলুবে অন্তরসুবে, আয় কুলুবিল নাসে, কুলুবিল নাসে অর্থাৎ মানুষের অন্তরে। অত্যাচারী এবং অত্যাচারী ব্যক্তি ব্যাপারে আশা করা যায় না যে অত্যাচার তার জন্যে মানুষের অন্তরে মহব্বত, লাইও আশা করা যায় না জুলুম তার জন্যে মানুষের অন্তরে মহব্বত তৈরি করবে, মহব্বতের ভালোবাসা তৈরি করবে, এটা কখনো আশা করা যায় না। জালেম অত্যাচারী ব্যক্তির অত্যাচার মানুষের অন্তরে তার জন্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করবে, এটা আশা করা যায় না। বাল বরং লা ইউসমিরু জুলমুহু, লা ইসমিরু মজাকার গায়ে বস নবী মজার মারু, বাবে এফাল থেকে আসমারা ইসমিরু, লা ইসমিরু ফল দেওয়া, লা ইসমিরু ওই তার জুলুম ফল, লা ইসমিরু ফল দিবে না, জুলমুহু তার অত্যাচার, বরং তার অত্যাচার এ ফল দিবে না, ইল্লা হরফে ইস্তেসনা, এ ব্যতীত আল হাকদাবান হিংসা আলাইয়ে তার উপরে, বরং তার জুলুম নির্যাতন মানুষের অন্তরে তার প্রতি বিদ্বেষ, তার প্রতি অসন্তুষ্টি ছাড়া, বিদ্বেষ ছাড়া আর কিছুই ফল দিবে না। অহওয়ান নেহায়াতুল্লাতি, এটাই হইল ওই পরিণতি, শেষ পরিণতি, ইয়ান্তাহি ইলাইহা, যে পরিণতি পর্যন্ত সে পৌঁছে যায়, অর্থাৎ সে যে পরিণতিতে সে অবশেষে পৌঁছে, সেই পরিণতিতে সেটা হইল ইয়ান্তাহি ইলাইহা জুলমু কুল্লে জালিম, অর্থাৎ যে শেষ পরিণতিতে পৌঁছে যায় প্রত্যেক অত্যাচারী অত্যাচার, অর্থাৎ প্রত্যেক অত্যাচারীর অত্যাচার যে মানুষের অন্তরে যে হিংসা বিদ্বেষের যে শেষ পরিণতি তার, সেই অহুয়া নেহায়াতুন, সেই পরিণতি সে কি ভোগ করে। অহুয়া নেহায়াতুল্লাতি ইয়ান্তাহি, মানে এইটাই হলো তার শেষ পরিণতি, যে পরিণতিতে প্রত্যেক জালেমের জুলুম তাকে নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আসো এখানে যতটুকু আমরা পড়েছি এটা হইল প্রবাদের অর্থ, প্রবাদের ব্যাখ্যা এখানে করেছি। এখন তার এই প্রবাদের সাথে সঙ্গতিপূর্ণ একটি আলোচনা এখানে এখন আসবে, সেটা এভাবে লেখক উপস্থাপন করছেন কি, আম্মা মাইয়াসনাউল মারুফা, আম্মা কিন্তু বা পক্ষান্তরে, মান ওই ব্যক্তি ইয়াসনাউ করবে আল মারুফা ভালো কাজ, অয়ুহসিনু এবং সুন্দর ব্যবহার করবে, ইলান্না আছে মানুষের প্রতি, অর্থাৎ সানা ইয়াসনাউ ফাতাহ ইয়াফতাহু বা ব্যবতা ইফতাহু থেকে, অর্থাৎ করবে, সম্পন্ন করবে, যে ব্যক্তি করবে ভালো কাজ, ওয়ায়ুসিনু ইলান্নাস এবং মানুষের প্রতি সৎ ব্যবহার করবে, মানুষের প্রতি এহসান করবে, আহসান হিসুভাবে ফল থেকে এহসান কর্মের প্রতি, ফাইয়া জিদু সামারাতান, এটা হলো যাজা,
মাই ইয়াসনাউল মারুফা ওয়া ইউহসিনু ইলান নাস, এটা শর্ত। ফা ইয়াজিদু জাজা, ফা তবে ইয়াজিদু সে পাবে সামারাতা মারুফি, সামারাতা ফল মারুফি তার ভালো কাজের, সে তার ভালো কাজের ফলস্বরূপ পাবে মহাব্বাতান লাহু তার জন্যে ভালোবাসা, তার জন্যে তার এই যে ভালো কাজ মানুষের প্রতি হেসান, এই ভালো কাজের ফলাফল স্বরূপ মানুষের মহব্বত সে পাবে। ওয়া আতফান এবং অনুগ্রহ পাবে তার প্রতি মানুষের পক্ষ থেকে। ওয়া ইরফান এবং স্বীকৃতি পাবে লে জামিলহি তার সৌন্দর্যের, অর্থাৎ সে সুন্দর কাজের স্বীকৃতি পাবে। ওয়া কাজালিকা অহরপাত্র কাজালিকা অনুরূপভাবে মাই ইউহসিনু যে ব্যক্তি সৎ ব্যবহার করবে, সুন্দর করবে, ইউহসিনু সুন্দর করবে, তার বিয়াতাল আওলাদি তার সন্তানের লালন পালন, সন্তান লালন পালনে যে ব্যক্তি উত্তমভাবে সন্তানকে লালন পালন করবে, অর্থাৎ যে ব্যক্তি তার সন্তানের লালন পালনে উত্তম পন্থা অবলম্বন করবে, সুন্দরভাবে আদব এবং শিক্ষা, আদব এবং উত্তম শিক্ষা, উত্তম আদব উত্তম শিক্ষা যে তার সন্তানকে দিবে, তো ইয়াজিদু এল জাজা, ইয়াজিদু সে পাবে সামারাতা আমালিহি, সামারাতা ফল আমালিহি তার কাজে, সে তার কাজের ফল পাবে। সামারাতুন ইসমে জামে বহুবচন আসমারুন বা সামারাতুন, ফল পাবে আল আমালিহি তার কাজের, নাজাহান সফলতা ফিল হায়াতি জীবনী, অর্থাৎ অনুরূপভাবে যে ব্যক্তি তার সন্তানকে উত্তমভাবে লালন পালন করবে, সে তার এই কাজের ফলাফল স্বরূপ জীবনে সফলতা লাভ করবে। অমাইয়ুহমিল হুম, আর ওই ব্যক্তি যে ব্যক্তি অলসতা দেখাবে, অবজ্ঞা দেখাবে, গুরুত্ব দিবে না হুম তার সন্তানদের প্রতি, যে ব্যক্তি তার সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করবে না, অলসতা করবে, গুরুত্ব দিবে না, ওয়াইয়ালকা হেবা আলহম এবং ছেড়ে দেবে হেবা আলহম সন্তানের লালন পালনের দায়িত্ব নামক রশিটি আলা গাওয়ারিবি তাদের কাঁদি, সন্তানের কাঁদি রেখে দিবে যে ব্যক্তি, তো ইয়াজিদু সে পাবে আকেবাতা হাজা আল হেমাল, আকেবাত পরিণতি হাজা এই আল হেমাল, হেমাল এই অলসতার, মানে অবজ্ঞার, অসচেতনতার, অর্থাৎ সে তার এই অবজ্ঞার অলসতার গুরুত্ব না দেওয়ার সে পরিণতি পাবে ফাসাদান বিশৃঙ্খলা, অসাররান অমঙ্গল তার এই সন্তান থেকে। ওয়াইয়ার অর্থাৎ সন্তানকে পরবর্তীতে সে দেখতে পাবে সে চরিত্রহীন, মানুষের সাথে দুর্ব্যবহারকারী, অর্থাৎ দুশ্চরিত্রবান হিসাবে সে তার সন্তানকে পাবে, যদি তার সন্তানকে উত্তমভাবে লালন পালন না করে সন্তানের খেয়াল খুশির উপরে ছেড়ে দেয়। ওয়াইয়ারজুল খাইরা মিনা এবং সে আশা করবে, রাজা ইয়ারজুক আশা করবে ভালো, তাহলে তাকে ধরা হবে ইয়ারজু সে আশা করবে আল খাইরা কল্যাণ মিম্মা এমন একটি বিষয় থেকে লা খাইরা ফিয়ে যার মধ্যে কোনো কল্যাণ নেই, তাহলে তাকে বলা হবে যে এই যাতে কল্যাণ নাই সেই বস্তুর মধ্যে কল্যাণের কামনা করা। বা হা কাজ অনুরূপভাবে ইউকালু বলা হয়ে থাকে লেমা ওই ব্যক্তির জন্যে, অর্থাৎ এই হলো প্রবাদটি, অর্থাৎ যে তার সন্তানকে উত্তমভাবে লালন পালন করে, ফলাফল হিসাবে সে মানুষের সন্তানকে সে পাবে সফল, সন্তানকে পাবে সে আদর্শ, সন্তানকে পাবে সে মানুষের তার পরিবারের সাথে সমাজের সাথে সকল জায়গায় সে পাবে দায়িত্বপূর্ণ আচরণ এবং সদ্ব্যবহার। আর অলসতা অবজ্ঞা সন্তানের প্রতি বেখেয়াল যারা করবে তারা এই সন্তানকে পরবর্তীতে উচ্ছৃঙ্খল এবং অনিষ্টকর সন্তান, দুশ্চরিত্র সন্তান হিসেবে পাবে। আর তখন বলা হবে ইয়ারজুল খাইরা মিম্মালা খাইরা ফি, অর্থাৎ সে তখন আশা করবে সন্তানের ভিতরে কল্যাণ, মানে সে এমন এক অবস্থা থেকে কল্যাণ চাইবে লা খাইরা ফি যার মধ্যে কোনো কল্যাণ নাই, অর্থাৎ তার সন্তানের মধ্যে ও কুশিক্ষার কারণে ভালো চরিত্র তার মধ্যে নাই, সুতরাং এখন ভালো চরিত্র তার কাছ থেকে আশা করা এটা বাতুলতামর্থ। ও হা কাজ অনুভাবে কালু বলা হয় এই প্রবাদ লেমান, এই প্রবাদটি লেমান ওই ব্যক্তিকে ব্যাপারেও
ইউরিদু তাহবিল আশাই, যে ব্যক্তি চায়, আরাদা ইউরি চায়, এরাদাতুন তাহবিল পরিবর্তন বা তাহবিল মাজদার শাইয়ান কোনো বস্তুকে পরিবর্তন করতে চায় মিন আসলিহি তার মূল থেকে। যে ব্যক্তি তার মূল বস্তুর মূল চরিত্রকে যে ব্যক্তি পরিবর্তন করতে চায় সেই ব্যক্তির ব্যাপারেও বলা হবে এটা, কেননা মূল পরিবর্তন করা যাবে না। ওয়াইখরাজ এবং বের করতে চাইবে মিন তবিয়াতি তার স্বভাব থেকে, মূল স্বভাব থেকে যে কাউকে বের করতে যে চাইবে তাকে ওটা বলা হবে, কেন স্বভাব কখনো পরিবর্তন হয় না। ইন্নাকা লা তাজনি তার ব্যাপারই বলা হয়, ইন্নাকা নিশ্চয়ই তুমি লা তাজনি লাভ করতে পারবে না, গ্রহণ করতে নিতে পারবে না, মিনার শাওকে কাটা জাতীয় গাছ থেকে আলেনা বা সুমিষ্ট ফল। এবং ওই ধরনের ব্যক্তিকে যে তার সন্তানকে উত্তর লালন পালন না করে পরবর্তীতে এই সন্তান থেকে ভালোর আশা করে, সন্তানের কাছে সৎ ব্যবহার আশা করে, যে তারই ব্যাপারে এই প্রবাদটি বলা হয়, কেননা সে কল্যাণ এমন পাত্রে চাচ্ছে যেখানে কল্যাণ নেই। সুতরাং এখানে প্রবাদটি কি, যে তুমি কাটা জাতীয় গাছ থেকে সুমিষ্ট আঙ্গুর পাবে না, অর্থাৎ দুশ্চিত্র সন্তান থেকে সুব্যবহার তুমি পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই প্রথম প্রবাদটি, তার পূর্বের আনুষঙ্গিক আলোচনা এবং প্রথম প্রবাদটি সম্পর্কে আলোচনা আমি করলাম, তোমরা শুনেছো। আসো, আমি তোমাদেরকে আহ্বান করছি, আমার এই আলোচনাটি বারবার তোমরা নেটে তোমাদের হোয়াটসঅ্যাপে যাবে, এটা বারবার তোমরা এটা শুনবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলে তোমরা এই বিষয়ে জানতে সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে, পরীক্ষা আসলে যথাযথভাবে উত্তরগুলো লিখতে পারবে। আল্লাহ তোমাদেরকে সেভাবে শেখার তৌফিক দিন। পরিশেষে তোমাদের এবং আমার আল্লাহর কাছে কল্যাণ এবং শুভ কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।